মাংস থেকে শুরু করে যে কোনো মাংসর আইটেম করতেই কিন্তু আমরা খুব বেশি ঝামেলা মনে করি। যারা একদমই নতুন রাঁধুনি তারা মনে করেন অনেক বেশি মশলা ছাড়া রান্না করাই যায় না, কিন্তু আমাদের মা, দাদি, চাচিরা কিন্তু একদম অল্প মশলায় অনেক সুস্বাদু করে মাংস রান্না করেন। আজকে আমি খুব বেশি মশলার ঝামেলায় যাব না। আমাদের হাতের কাছে যে মশলাগুলো পাওয়া যায় সেই মশলাগুলো দিয়ে আজকে গরুর মাংসের একটা আলুর ঝোল তৈরি করে দেখাবো। আমার সাইমা কুইজিন চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। যারা আজকে নতুন এসেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এখন আমরা রান্নায় চলে যাই। এখানে আমি আজকে হাড় সহ 2 কেজি গরুর মাংস নিয়েছি, তবে খুব বেশি চর্বি নেই। আপনারা চর্বিযুক্ত গরুর মাংস নেওয়ার চেষ্টা করবেন। চর্বিযুক্ত গরুর মাংসগুলো রান্না করলে খুব বেশি সুস্বাদু হয়, যদিও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। মাংসগুলো আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমরা সব মশলা মিক্স করব। 2 কেজি মাংসের জন্য এখানে আমি দিচ্ছি 2.5 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রথমে লবণ কিছুটা কমিয়ে দিবেন, পরবর্তীতে টেস্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ চাইলে আপনারা বেটে দিতে পারবেন অথবা আমার মতো কুচি করেও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলাটা আম্মু ভাঙিয়ে রেখেছিল সারা বছরের জন্য। এই গরম মশলাতে ছিল ধনিয়া, জিরা, লং, এলাচি, দারচিনি আর তেজপাতা। পরিমাণটা আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। এখন এই সব মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল আর কিছু গোটা গরম মশলা। এখানে আছে 3-4টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। একদম ছোট ছোট করে ভেঙে 6-7 টুকরো দারচিনি, 3-4টে করে লং, এলাচ আর 6-7টা কালো গোলমরিচ। এভাবে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসলে ম্যারিনেট করা গরুর মাংস দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করব 5 মিনিট। যেই প্যানটাতে আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে কোনো মশলা ওয়েস্ট না হয়। ফিরে আসলাম। মাংস থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা খুব ভালোভাবে একবার নেড়ে চেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে আমরা রেখে দিব আরও 10 মিনিট। এই 10 মিনিটে কিন্তু আরও অনেকটা পানি বেরিয়ে আসবে। এই পর্যায়ে আমাদের আলাদা কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে। 10 মিনিট পর আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে নিজে নিজেই কতটা পানি বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে দিব। তারপর সময় নিয়ে এই পানিতেই মাংসটা রান্না করব, পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই মাংসের পানিটা শুকাতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। এর মাঝে অবশ্যই মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, মশলাটা অনেক বেশি ঘন হয়ে গেছে। আর গরুর মাংসটাও কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। যদিও সম্পূর্ণ পানিটা শুকাতে কত মিনিট সময় লেগেছে সেটা আমি খেয়াল করিনি। এখন আমি মাংসের সাথে কিছু আলু ব্যবহার করব, তবে পছন্দ না হলে না ব্যবহার করলেও চলবে। এখানে আমি আগে থেকে ছোট ছোট 8-10টা আলু ছিলে ধুয়ে রেখেছিলাম। আলুটা দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এখনই সাথে সাথে আমি পানি ব্যবহার করব না, একদমই অল্প আছে প্রায় মাংসের সাথে 5 মিনিটের মতো আলুটা কষিয়ে নেব। প্রায় 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন আমি পানি ব্যবহার করছি।
এখানে আমি প্রায় 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। কি পরিমাণে ঝোল রাখবেন তার উপর নির্ভর করে আপনারা পানিটা দিয়ে দিবেন। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আরও 15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আলুটাও কিন্তু প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জয়ফল-জয়ত্রী। এখানে হয়তো 1/4 চামচ থেকেও কিছুটা কম হবে। তবে এই মশলাটা সম্পূর্ণ অপশনাল, চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে না দিলেও চলবে। আমার আম্মু কিন্তু ব্যবহার করে না, আমি আজকে ব্যবহার করছি। শেষে জাস্ট সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এই মশলাটা ব্যবহার করছি, হাতের কাছে থাকলে দিতে পারেন। এই মশলাটা এখন মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব। আলু আর মাংস সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত প্রায় 10 থেকে 15 মিনিট। এরই মাঝে কিন্তু আমাদের মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটা আলু তুলে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আলু কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা কি পরিমাণে রাখবেন সম্পূর্ণ আপনাদের স্বাদের উপর নির্ভর করবে। আমি ঝোলটা আরও 5 মিনিটের মতো কমিয়ে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হাতের কাছে পাওয়া যায় এমন কিছু মশলা দিয়ে দেখলেন তো, খুব সুন্দর আলু দিয়ে একদম পাতলা ঝোলের মাংস রান্না করা যায়। আমার আম্মু সবসময় এভাবেই রান্না করেন রেগুলার রান্নায়। সকালে রুটি দিয়েও কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। আরও একটা কথা, আমি কিন্তু শেষে আরও 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম। ঝালটা মোটামুটি ভালোই হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যারা ভাবেন অনেক বেশি মশলা ছাড়া মাংস রান্নাই করা যায় না, তারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকে আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। 무궁화 꽃이 피